প্রখর দুপুরবেলায় তোমাদের সবাইকে স্বাগত। আর এই গরম যা পড়েছে তোমাদের মানে আমি দেখাতে পাচ্ছি না, আমার অবস্থা দেখো, বিধ্বস্ত একদম হয়ে রয়েছি, দেখেছো তো, ঘাম হয়ে একদম মানে। তা তোমাদের সাথে আমি একটা দই মাছ একটু শেয়ার করছি। এই গরমকালে তো কিছু খেতে ইচ্ছা করে না, তা আমি একটু মানে পুকুরেরই রুই মাছ, একদম তাজা রুই মাছ দিয়ে আমি একটু দই মাছ তোমাদের দেখাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে তেলটাকে গরম করে নিয়েছি, তারপরে মাছগুলোকে আলতো করে ভাজবো। দেখো আমি মাছটা আলতো করে ভেজে নিচ্ছি। পুকুরে মাছ মানে কি দাদা নিয়ে এসছে, বাজার থেকেই নিয়ে এসছে। দেখো আলতো করে ভেজে আমি তুলে নিচ্ছি। ঘষি, মিক্সি যতক্ষণে বের করবো ততক্ষণ আমার ঘষা হয়ে যাবে হাত দিয়ে ধরে। দেখো দেখ শুধু একটু পেঁয়াজ মিহি করে নিলাম। আচ্ছা, এবারে আমি একটু গোটা জিরা দিয়ে এবারে আমি খুব তেল দেবো না, কারণ দই পড়বে তো, একদম হালকা করে বানাবো, একদম হালকা। দেখো পেঁয়াজ আমি হাতে বেটে নিয়ে মানে মিহি করে নিয়েছি, পেস্ট করে গ্রেটারে করে। আমার গ্রেটারে সুবিধা হয়, মিক্সি বার করবো এ করবো, তার মধ্যে আমার হয়ে যায়। এখানে বড় 3টে পেঁয়াজ দিই। আর বেশি হলুদ দেবো না, তাহলে একটু ধনের গুঁড়ো দেবো, একটু লাল মির্চ দেবো, গ্যাসটাকে একটু সিল করে দেবো, কয়েকটা কাঁচা লঙ্কা দেবো, আর একটু কাশ্মীরি মির্চ দেবো। ব্যাস, দিয়ে আমি ভালো করে গন্ধটা যাতে না থাকে দেখো দিয়ে কষিয়ে ভালো করে কষাবো। ঠিক আছে, আমি বিটার দিয়ে করে নিয়ে আমি ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়েছি। দেখো এইবারে এর মধ্যে একটু গরম মশলা দেব, এই সানরাইজের গরম মশলা, তোমরা বেটেও দিতে পারো। আচ্ছা, আরেকটা হলো এটা দেখা, আর একটু চিনি আমি একটু, তোমরা দেখো ব্যালেন্স করার জন্য, তোমরা যদি মিষ্টি খাও আমি একটু চিনিটা ধুয়ে দিই। আমি সবসময় চিনি মশলা সব ধুয়ে দিই। এই যে একটু চিনি, অল্প একটু, দেখো চিনিটাকে ধুয়ে দিলাম। এর মধ্যে টক দই, চিনি আর গরম মশলা ভালো করে ফেটিয়েছি, আমি গোল হাতা দিয়ে ফেটিয়েছি। দেখো মিষ্টি তোমরা তোমাদের মত অনুযায়ী দেবে, মানে টক তো একটু ব্যালেন্স করার জন্য, মিষ্টি হবে না। হ্যাঁ না, এবার আমি ঢেলে দিলাম। দেখ দাঁড়া, এবার আমি খুব শর্টকাটে রান্না করলাম গো, গরমে পাচ্ছি না একদম। দেখো এই হলে, আর একটু শুক্তো করেছি, ব্যাস এই হলে আমাদের হয়ে যাবে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। দেখো মাছগুলোকে দিয়ে দিলাম। বেশি মাছ ছিল না, একটুখানি মাছ ছিল, দিয়ে দেখো, জানি না কেমন হয়েছে। আমার আবার একটু দইটা না একটু মানে বেশি ফাটাইনি, মানে একটু গোটা গোটা থাকবে, ভালো লাগে বেশ, ওই একদম মিহি করিনি আমি, একটু মাখা মাখা হবে ভাতের সাথে, একটু মানে গ্রেভিটা একটু হবে, মিহি হবে না একদম, একটু গোটা গোটা থাকবে দইটা, মানে বেশি ফাটাইনি। দেখ ব্যাস
এই আমার তৈরি হলো একদম সিম্পলভাবে গরমের দিনে, মানে ঘামে আমি মানে পুরো ভিজে গেছি একদম করে। দেখ ব্যাস, এবার আমি নামিয়ে নেব। করে দিয়েছি, এবারে আমি পাত্রে তুলছি। দেখো কাঁচা লঙ্কা, দেখো তোমরা কে কেমন করে করো আমাকে বলো। দই মাছ তো অনেকে অনেক রকমভাবে করে, আমি তো এরকম সিম্পলভাবে করি। তেল কম দিয়েছি। চলো, গরমে আমি তোমাদের মানে ঘামে শুধু ঘাম হচ্ছে আমার। এখন আমি তোমার মুখ দেখলে না তোমরা হাসবে। এই দেখো একটু ঝোল ঝোল রেখেছি, কারণ আমাদের দাদাদের একটু ঝোল লাগে, দাদার মাসিমার শাশুড়ি মার আমার বৌমার ঝোল লাগে একটু, আমি একটু মাখা মাখা খাই। দেখো এই আমার তৈরি হলো গেল গ্রীষ্মের দুপুরের শর্টকাটের একদম তাজা রুই মাছের দই মাছ শেয়ার করেছি। এবার চলো আমরা খেতে বসি। দাদার খাওয়া হয়ে গেছে, আমার শাশুড়ি মায়ের খাওয়া হয়ে গেছে, আমি আর বৌমা এখন বসবো। এরপর বৌমা বৌমা বলবো না, সাথী বলবো, ওর নাম সাথী। আচ্ছা, জল নিলাম। আর কি কি রান্না করেছি চলো তোমাদের আরেকবার দেখাই। আমার বৌমাই সাথী এই রান্নাটা করেছে। এটা দেখো শুক্তো করেছে, কি সুন্দর শুক্তো, সজনে ডাঁটা, বড়ি, পেঁপে, আলু, দুধ শুক্তো। এটা দুধ শুক্তো করেছে। আর স্যালাড নিয়েছি, এই যে আলু পেঁয়াজ শসা স্যালাড। আর এখানে এটা করেছি নিম পাতা দিয়ে, বুঝলে তো? এটা নিম পাতা দিয়ে তোমার, এটাও কাঁচকলা দিয়ে নিম পাতা গাজর বড়ি দিয়ে এটা করেছি। এটা আমার শাশুড়ি মা খুব ভালো খায়। এইখানে সজনে ডাঁটা চিবোতে পারে না, যার জন্য দুটো শুক্তো, একটা নিম পাতার একটা সজনে ডাঁটার দুধ শুক্তো। এটা আমি করেছি, এটা বৌমা করেছে। আচ্ছা, আর এটা হলো তোমার দই কাতলা, তখন দেখিয়েছি। এই যে কাতলা করেছি, কাতলা না রুই, এটা রুই করেছি। আর এই যে ডাল করেছি, পাতলা করে ডাল করেছি। আর এই যে ভাতের মধ্যে একটু ঢেঁড়স সিদ্ধ দিয়েছি। এবার চলো দেখো, চলো এবারে ভাত বেড়ে দিচ্ছি। এটা সাথীর থালা। খুব গরমে খেতে ইচ্ছা করে না, আমি তো একটু পান্তা ভাত ভিজিয়ে রেখে দিয়েছি। ঢেঁড়স সিদ্ধ দেবো তোকে, করলাও সিদ্ধ দিয়েছি। আর সকালের একটু আলু ভাজা ছিল, সেটা একটু পাশে নিয়েছি। চলো আমরা খেতে বসি। এবারে স্যালাড দিয়ে দিই। পেঁয়াজ লঙ্কা দেবো। হ্যাঁ, এই আমরা দুজনে খেতে বসবো। দাদার খাওয়া হয়ে গেছে, মাসিমার শাশুড়ি মায়ের খাওয়া হয়ে গেছে। এবার আমরা দুজনে গল্প করে খেতে বসবো। চলো এবার খেতে বসি, আবার পরে আসবো। চলো।